নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। দেখুন, এখানে দেখতেই পাচ্ছেন এক থালা আমলকি রয়েছে। তাহলে কি ভাবছেন যে আমলকি দিয়ে কি বানাবো? নিশ্চয়ই মনে একটা সন্দেহ আসছে। তো আমলকি দিয়ে আজকে একদমই নতুন ধরনের একটা রেসিপি বানাবো। সেটা নাম হলো আমলকির আজকে টক ঝাল মিষ্টি মিষ্টি আচার বানাবো। আমলকি তো এমনিতেই টক রয়েছে, মিষ্টি আর ঝাল ঝাল দিয়ে দারুণ একটা আচার বানাবো। তো চলুন আচারটা বানানো যাক। প্রথমেই আচার বানানোর জন্য একটা কাঁটা চামচ নিতে হবে। সেই কাঁটা চামচ দিয়ে প্রত্যেকটা আমলকিকে ফুটো করে দিতে হবে, যাতে লবণ মিষ্টি ঝাল সমস্ত কিছু খুব ভালোভাবে আমলকির মধ্যে ঢুকে যায়। প্রত্যেকটা আমলকিকে এরকমভাবে ফুটো করে দিতে হবে। এরকম গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ফুটো করলে তাহলে সুবিধা হয়, পুরো দিকটাতেই ফুটো হবে। আর এইরকম একটু ঘুরিয়ে এই দিকগুলোতেও ফুটো করে দিতে হবে। তাহলে প্রত্যেকটা আমলকি একই রকমভাবে আমি ফুটো করে নিয়ে ফিরে আসছি। সবগুলো ফুটো করা হয়ে গেছে। জলে এখন ভালোভাবে এগুলোকে ধুয়ে নেব। আর একটু জল দিতে হবে। আর বাবু, তুমি যদি সামনে বসে যাও তাহলে বন্ধুরা আমার রান্নাটা কিভাবে দেখবে? তারা বানাবে বাড়িতে কিভাবে? তুমি বলো তো। আসো না, একটা গান গাও না। আমি গাইবো? আমি পরে গাইবো, তুমি এখন একটা গান গেয়ে দাও তো। পাগল ছেলে। ভালোভাবে চটকে চটকে ধুয়ে নিতে হবে, গায়ে কিন্তু অনেক ময়লা থাকে। ভালোভাবে এগুলো চটকে চটকে ধুয়ে নেব। আমলকির মধ্যে কিন্তু অনেক রকমের ময়লা থাকে। বাজারে কিভাবে ঢেলে বিক্রি হয় বলুন তো? আমলকিগুলো বস্তা বস্তা ঢেলে বিক্রি হয়, তাই অনেক ময়লা থাকে। একটা একটা করে চটকে চটকে ভালোভাবে ধুয়ে নেব। এগুলো সবগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন উনুনটা ধরে নেব। আমলকিগুলো সেদ্ধ করতে হবে। কড়াইতে কিছুটা জলও বসিয়ে দিয়েছি। উনুনটা ধরে নিই। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। একে একে আমলকিগুলো জলের মধ্যে দিয়ে দেব। আমলকিগুলোকে হাফ সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করতে যাবেন না, খুব ঘেঁটে যাবে আমলকিগুলো, তখন আর আচারে খেতে ভালো লাগবে না। তাই বেশি সেদ্ধ করারই কোনো প্রয়োজন নেই। পরিমাণ মতো লবণ দিয়ে অল্পক্ষণের জন্য ঢাকনা লাগিয়ে দেবো। সেদ্ধর সময় লবণটা দিলে কি হয় বলুন তো? লবণটা খুব ভেতরে ঢুকে যায়, স্বাদটা ভালোই হয়। জলটা এখন উষ্ণ গরম রয়েছে। এখন ঢাকনা দিয়ে দেবো। 4 থেকে 5 মিনিটের জন্য এটা সেদ্ধ হবে। একদম পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে। কাঁটা চামচে এরকমভাবে উঠে যাচ্ছে, আর কাঁটা চামচটা ঢুকতে কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না। এই দেখুন, এখন এগুলোকে কিন্তু জল থেকে নামিয়ে নিতে হবে, আর খুব তাড়াতাড়ি নামিয়ে নিতে হবে। এইরকম গোটা গোটা আমলকি যদি আচার হয় তাহলে খেতে কীরকম লাগবে বলুন তো? ভীষণ ভালো লাগবে। আর এগুলো হয়তো শীতকালের সময় আমলকিটা পাওয়া যায়, কিন্তু এটা সারা বছর জুড়েই খেতে পারবেন। কাঁচের বয়ামে ভরে সারা বছর জুড়েই খান না। বর্ষাকালেও বসে বসে খান, বৃষ্টি হবে আর আমলকির আচার খাবেন, ব্যাপারটা কিন্তু খুবই ভালো হবে। জলটা পরিষ্কার করে ফেলে দিয়ে কড়াইটাকে আবারও একবার ভালোভাবে ধুয়ে উনুনে বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। খুব বেশি তেল দিলাম না। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন তেলের মধ্যে দিয়ে দেব। শুকনো লঙ্কা 5 ফোড়ন হালকা ভাজা ভাজা হয়ে এলে সেদ্ধ করে রাখা আমলকি দিয়ে দেব। তেলের মধ্যে একে একে সেদ্ধ করে রাখা আমলকি দিয়ে দেব। এগুলো অল্প আছে নাড়তে থাকবো। এগুলোকে হালকা হালকা আঁচে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর চিনিটা অ্যাড করব। অনেকে কিন্তু আমলকি শুকনো করে সারা বছর জুড়েই খায়, জানেন তো? এরকম আমলকির আচারও বানিয়ে খেতে পারেন। আমাদের এদিকে না বেশিরভাগ এই শীতকালে
আমলকি সব কেটে দেখবেন প্রত্যেকটা ঘরের বাইরে বাইরে আমলকি কেটে লবণ দিয়ে শুকনো করছে। সেই শুকনো আমলকিগুলো না বর্ষাকালে খেতে ভীষণ ভালো লাগে। আর আমলকি তো এমনিতেই উপকার, তাই আমলকির আচার হোক কিংবা আমলকি শুকনো সমস্ত কিছুই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দারুণ কালারে এসছে দেখুন, বেশ কিছু সময় নাড়ার পর না কালারটা কিন্তু অপূর্ব সুন্দর এসছে। কিন্তু কালারটা দেখুন, আর দারুণ একটা সেন্টও ছাড়ছে। এই আমলকিগুলো টক টক আমলকিগুলো যখন 5 ফোড়ন দিয়ে নাড়ছি কড়াইতে, তো যা দারুণ একটা সেন্ট লাগছে, তার উপরে সরিষার তেল পড়ে গেছে, একদম মজার মজার সেন্ট, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। আমি এর উপরে চিনি দিয়ে দেবো মিষ্টি ভাবটা আসার জন্য। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেরকমই চিনি কিন্তু দেবেন। চিনি দিয়ে হালকা আঁচে নাড়তে থাকবো, সমস্ত চিনিগুলো গলে যাওয়ার অপেক্ষাই করব। যা চিনি ছিল না ডাব্বায় সমস্ত দিয়ে দিয়েছি, কারণ আমার একটু মিষ্টি মিষ্টি আচার খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা কিংবা তোমাদের দাদা তারা একটু টক টক ঝাল ঝাল আচার খেতে চায়। আর যখন আমি যে কোনো আচার বানাই না একটু বেশি মিষ্টি দিয়ে ফেলি। মা যখন আচার বানায় তখন কিন্তু একটু কম মিষ্টিই দেয়। চিনিগুলো এখন খুন্তিতে লেগে আছে, হালকা আঁচে সমস্ত চিনি একটু করে গলে যাবে। সমস্ত চিনি গলে গেছে দেখুন, প্রায় 90% গলে গেছে। এরকম ঘন ঘন কিন্তু নাড়তে থাকতে হবে, নাহলে মিষ্টি জিনিস তো নিচে লেগে যেতে পারে। দেখুন একদম 100% চিনিগুলো কিন্তু গলে গেছে, আর চিনিতে আমলকিটা ফুটছে দেখুন। এই ফোটাটা কিন্তু খুবই প্রয়োজন এই আমলকির আচার বানানোর জন্য, কারণ আমলকি তো প্রচুর প্রচুর টক, আর এই চিনি জলে যখন ফুটছে না আমলকির টকটা চলে গিয়ে আমলকির ভেতরে সব মিষ্টিগুলো ঢুকে যাচ্ছে। আপনারা অনেক সময় ধরে ভিডিও দেখছেন আর মনে মনে ভাবছেন বলছে আচার বানাবে, কিন্তু আচারের কোনো মশলা তো আপনারা দেখতে পাচ্ছেন না, মশলা তৈরির কোনো কিছু ব্যাপারটাই তো বুঝতে পারলেন না। কিন্তু দেখুন এখানে আমি মশলাটা রেডি করে রেখেছি। কয়েকদিন আগে না সজনে ডাঁটা দিয়ে আচার বানাচ্ছিলাম, তো সেই মশলা করেছিলাম। একদমই আচার বানানোর পরিমাণ মতো তো আর মশলা তৈরি করা যায় না, একটু বেশিই তৈরি করে নিয়েছি। ধোঁয়াটা আসছে এদিকে, তাই সেই মশলাটা রেখে দিয়েছি। এখানে রয়েছে শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে গুঁড়ো রয়েছে, ধনে মানে গোটা ধনে, আর জিরে আর 5 ফোড়ন, সমস্ত কিছু একসঙ্গে কড়াইতে শুকনো কড়াইতে দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। জাস্ট যখন মশলাগুলো থেকে সেন্ট উঠবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। দিয়ে শিলনোড়ায় আমি খুব ভালোভাবে এগুলো পেস্ট করে রেখেছি। এই মশলাই আমি এখানে দেব। এখন ওপর থেকে মশলাটা দিয়ে দেব। তেজপাতাগুলো একটু গোটা গোটা থাকলে না ভালো লাগে, নাহলে তেজপাতাগুলো যদি একদমই ছোটো ছোটো করে দিই তাহলে কিন্তু খাওয়ার সময় প্রচুর মুখে লাগবে। এই মশলা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য নাড়ব। আমলকিগুলো ভেঙে যাচ্ছে দেখুন, এগুলো একটু বেশিই সেদ্ধ হয়ে গেছে, আর চিনি জলে অনেক সময় পাক করা হচ্ছে তো তাই জন্য, তো এটা কোনো ব্যাপারই নয়। আর 2 থেকে 3 মিনিট নাড়ার পর কিন্তু আমলকির আচারটা রেডি হয়ে যাবে। হালকা আঁচে কিন্তু নাড়তে হবে, খুব বেশি আঁচ দিয়ে ভাবলেন খুব তাড়াতাড়ি আচারটা রেডি করে নেব তখন কিন্তু বললে হবে না, গায়ে তখন লেগে যাবে, নিচে সব পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে। দেখুন বেশ কয়েক মিনিট নাড়ার পর আচারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, কালারটা শুধু দেখুন, দেখলেই কিন্তু খেতে মন চাইবে। এই যে একটা ফুট ছেড়ে গেছে না, মনে হচ্ছে এক্ষুনি এগুলো খেয়ে নিই। তাহলে বন্ধুরা আমার এই আমলকির আচারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এইরকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে দিন প্রতিদিন এরকম নিত্য নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি।